ওই সিলেবাস পড়ে যদি ডাক্তার হয় তাহলে দেখা যাবে ওই ডাক্তার সে ভালো মানুষের পেট কেটে ভালো মানুষকে পঙ্গু বানায় দিবে, ঠিক কিনা? যেই সিলেবাসের মধ্যে কোরআন নাই, ওই সিলেবাস পড়ে যদি কেউ ইঞ্জিনিয়ার হয় তাহলে দেখা যাবে রাস্তা বানাতে গিয়ে, কালভার্ট বানাতে গিয়ে রডের বদলে বাঁশ দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু একটু খেয়াল করে শুনেন, যেই সিলেবাসের মধ্যে কোরআন নাই, ওই সিলেবাস পড়ে যদি ব্যারিস্টার হয় তাহলে দেখা যাবে নির্দোষ মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলাবে, আর শরীফ ওসমান হাদির হত্যাকারীকে বেকসুর খালাস দিয়ে তারা বিচার করবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 114টি সূরা নাযিল করেছেন। তার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল হিজর। সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলেন এই জায়গা থেকে, এই আয়াত থেকে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করব। মা তাওফীকি ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে জানান, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন আমি নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? আমার বন্ধুগণ, পৃথিবীতে যত কিতাব রয়েছে, যত গ্রন্থ রয়েছে, যত পুস্তিকা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে কিতাব নাযিল করেছেন 104 খানা। 104 খানা। বড় কিতাব হচ্ছে 4টি, ছোট ছোট কিতাব সহিফা হচ্ছে 100 খানা। শুধু দুনিয়ার কিতাব নয় বন্ধু, কোরআন ছাড়া আল্লাহ তাআলা যে 103 খানা কিতাব দুনিয়ার জমিনে বিভিন্ন নবীদের উপরে নাযিল করেছেন, কোরআন বাদ দিয়ে অন্য কিতাবগুলো পর্যন্ত দুনিয়ার মধ্যে অক্ষত থাকে নাই, অপরিবর্তনশীল থাকে নাই, পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোট করছেন, ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদি'i। ইহুদিরা তাদের তাওরাতকে পরিবর্তন করে ফেলেছে, খ্রিস্টানরা ইনজিল কিতাবকে পরিবর্তন করে দিয়েছে, জাবুরকে পরিবর্তন করা হয়েছে। শুধু তাই নয় বন্ধুগণ, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যে চলে, এই বাংলাদেশ চলার জন্য একটা কনস্টিটিউশন, একটা সংবিধান, একটা বই আছে না নাই? এই সংবিধান, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে। এই 54 বছরে বাংলাদেশ চলার জন্য যে সংবিধান, কনস্টিটিউশন, এই সংবিধানটা একবার নয়, দুইবার নয়, 17 বার পরিবর্তন হয়েছে। আমার বন্ধুগণ, আমরা আজকে সবাই বিজ্ঞানের পিছনে দৌড়াচ্ছি। বিজ্ঞান আজকে একটা সূত্র আবিষ্কার করে পরক্ষণেই দেখা যায় কিছুদিন যাওয়ার পরে পূর্বে যে সূত্র আবিষ্কার করেছিল ওই সূত্রটি ভুল প্রমাণিত হয় কি হয় না? কিন্তু আল্লাহ তাআলা এমন এক কোরআন নাযিল করলেন, এমন একটা কিতাব দিলেন আমাদেরকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন একটি কিতাব আল্লাহ তাআলা দিলেন, নাযিল করলেন, যে কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মাঝে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। আমার বন্ধুগণ, পৃথিবীতে যত কিতাব দেখবেন, যত বই দেখবেন, তার প্রথম পেজের মধ্যে লেখা থাকে, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল পান তাহলে জানালে কৃতজ্ঞ থাকবো, পরবর্তী সংস্করণে সেটাকে সংস্কার করে নেওয়া হবে। লেখা থাকে কি থাকে না? কিন্তু আল্লাহ তাআলা কি কিতাব নাযিল করলেন, যে কিতাবের প্রথম বাক্য দিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, যার মাঝে কোনো সন্দেহ
নাই। এই জায়গায় এই কথা বলে আল্লাহ তাআলা শেষ করে দেন নাই। সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব, অপরিবর্তনশীল রাখার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ তাআলা এমন কোরআন নাযিল করেছেন যেই কোরআনে কোনো পরিবর্তন নাই, ক্ষয় নাই, লয় নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে, ওমান হাকামা বিহি আদালাম, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে, সে ন্যায় বিচার করে, ওমান আমিলা বিহি উজিরা, যে কোরআন ভিত্তিক আমল করবে তাকে প্রতিদান দেওয়া হবে। করি সুবহানাল্লাহ। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহর হাবিব বলেন যে কোরআন দিয়ে মানুষকে ডাকে, সে সঠিক পথে সিরাতাল মুস্তাকিম, জান্নাতের দিকে ডাকে। আমার বন্ধুগণ, যে কোরআন দিয়ে কথা বললে সত্য হয়, যে কোরআন দিয়ে বিচার করলে ন্যায় বিচার হয়, যে কোরআন দিয়ে আমল করলে প্রতিদান পাওয়া যায়, যে কোরআন দিয়ে ডাকলে জান্নাতে যাওয়া যায়, এমন কোরআন শিখা আমাদের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে যখন প্রেরণ করলেন, একদিন দুই দিন করে রাসূলের বয়স যখন 40 হলো, 40-এ পৌঁছানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক সর্বপ্রথম যেই কোরআনের আয়াত নাযিল করলেন, সেই কোরআনের আয়াত হচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে নবী, আপনি পড়েন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে কোরআন দ্বারা শিক্ষা দিয়ে, কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মুসলমানদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন, যত উম্মত পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে, সর্বপ্রথম নামাজ ফরজ করেন নাই, রোজা ফরজ করেন নাই, হজ ফরজ করেন নাই, যাকাত ফরজ করেন নাই। সর্বপ্রথম যে বিষয়টি ফরজ করেছেন আল্লাহ তাআলা, সেই বিষয়টির নাম হচ্ছে পড়া। ইকরা, পড়ো, রিড এন্ড রিড, পড়ো এবং পড়ো। সর্বপ্রথম নাযিল করেছেন পড়ো। কি পড়ো? সেই পড়া হচ্ছে কোরআনের পড়া। আর এই পড়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে জমিরিয়া তালিমুল কোরআন মাদ্রাসা। এই পড়া শিক্ষা দেওয়ার জন্য আলেকাচর সাহেবনগর গোড়ানন্দির মানুষগুলো আপ্রাণ চেষ্টা করে এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কোরআন পড়া শিক্ষা শেখানোর জন্য আল্লাহর হাবিবের কথাগুলো শিক্ষা দেওয়ার জন্য জমিরিয়া তালিমুল কোরআন মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছেন। আর এই কথাগুলো জানানোর জন্য মাহফিলকে আয়োজন করেছে। আমার বন্ধু একটু খেয়াল করে শুনেন, কেন আমাদেরকে কোরআন শিক্ষা করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইদা ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাহবুব। আল্লাহর হাবিব বলেন, কোরআন মানুষকে শিক্ষা দাও, তোমরা কোরআন শিক্ষা করো এবং ফারায়েজের জ্ঞান অর্জন করো। ফারায়েজের জ্ঞান হচ্ছে উত্তরাধিকারী সম্পদ বন্টনের যে জ্ঞান, এই জ্ঞান অর্জন করো। ওয়া আল্লিমুন নাস, নিজে শিখো এবং মানুষকে শিক্ষা দাও। ফাইন্নী মাহবুব, কেননা এই কোরআনের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে বড় বড় আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাআন ওয়া লা
ইয়াসবিদুল ইলমা ইনতিজাআন, ইলমকে কিতাব থেকে মুছে ফেলে নিয়ে ইলম উঠিয়ে নেওয়া হবে না, ইলম উঠিয়ে নেওয়া হবে বড় বড় বিজ্ঞ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। আমার বন্ধুরা একটু খেয়াল করে শুনেন, আজকে মুসলমানের দেশ বাংলাদেশ, মুসলমানের দেশ বাংলাদেশ, এই দেশের মধ্যে ৯২% মুসলমান, এই দেশের মধ্যে প্রধানমন্ত্রী মুসলমান, প্রেসিডেন্ট মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, এমপিরা মুসলমান, মন্ত্রীরা মুসলমান। এই দেশের মধ্যে ছেলেরা অনার্স মাস্টার্স পাস করে, অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে ইংরেজিতে অনর্গল বক্তব্য দিতে পারে, কিন্তু মুসলমানের দেশে বাস করে, মুসলমানের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে আরবি বক্তব্য দেওয়া তো দূরের কথা, আরবি শুদ্ধ করে দেখে দেখে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের মধ্যে, কোরআনের সিলেবাসের মধ্যে কোরআন নাই, কি নাই? সিলেবাসের মাঝে কোরআন নাই, সিলেবাসের মাঝে কোরআন নাই। যে সিলেবাসের মধ্যে কোরআন নাই, ওই সিলেবাস পরে যদি ডাক্তার হয়, তাহলে দেখা যাবে ওই ডাক্তার সে ভালো মানুষের পেট কেটে ভালো মানুষকে পঙ্গু বানায় দিবে, ঠিক কিনা? যেই সিলেবাসের মধ্যে কোরআন নাই, ওই সিলেবাস পরে যদি কেউ ইঞ্জিনিয়ার হয়, তাহলে দেখা যাবে রাস্তা বানাতে গিয়ে, কালভার্ট বানাতে গিয়ে রডের বদলে বাঁশ দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু একটু খেয়াল করে শুনেন, যেই সিলেবাসের মধ্যে কোরআন নাই, ওই সিলেবাস পরে যদি ব্যারিস্টার হয়, তাহলে দেখা যাবে নির্দোষ মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলাবে, আর শরীফ ওসমান হাদির হত্যাকারীকে বেকসুর খালাস দিয়ে তারা বিচার করবে না, ঠিক কিনা? যেই সিলেবাসের মধ্যে কোরআন নাই, ওই সিলেবাস পরে যদি কেউ এমপি হয়, মন্ত্রী হয়, তাহলে দেশের টাকা লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি বানাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দেশের মধ্যে কোরআন চালু হওয়া দরকার আছে না নাই? জমিরিয়া মাদ্রাসার মধ্যে ছাত্র দেওয়া দরকার আছে না নাই? সুতরাং আমাদের সকলকে জমিরিয়া তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে ছাত্র দিয়ে, মন দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে আমাদেরকে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করে, পরিচালিত করে, সুন্দরভাবে সুসংগঠিতভাবে মাদ্রাসাকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া দরকার আছে না নাই? সুতরাং মাদ্রাসা উত্তরোত্তর সাফল্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।